23শে ফেব্রুয়ারি 2026। ঘড়িতে সকাল 9:10। হাওড়া স্টেশনে চলে এসেছি শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো বলে। ট্রেনও ঢুকে গেছে, চলো সোজা ট্রেনে উঠে বসা যাক। হাই, আমি শিবানী, আবার এসে গেছি তোমাদের সঙ্গে শান্তিনিকেতনে ঘোরার গল্প শেয়ার করব বলে। এবারে আমরা যাচ্ছি শান্তিনিকেতন বা অগ্নিবীণা এক্সপ্রেসে। এসি চেয়ার কার, আমাদের সিট নাম্বার 38-39। শান্তিনিকেতন এক্সপ্রেসের টাইমিংটা খুব ভালো, ঠিক সকাল 10টায় ট্রেন ছাড়ল। শান্তিনিকেতন এক্সপ্রেসের পরিচিত দৃশ্য এটা। দেখতে দেখতে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমেই একটা অটো নিয়ে বাজারের জনবহুল রাস্তাটা পেরিয়ে শ্রীনিকেতনের নিরিবিলি রাস্তাটা ধরলাম। এই নিয়ে আমার শান্তিনিকেতন 6বার আসা হলো। বিশ্বভারতী, আমার কুটির, কঙ্কালীতলার মায়ের মন্দির বা সোনাঝুরির হাট সব অনেকবার ঘোরা হয়ে গেছে। এবারে যাচ্ছি একটু জিরোবো বলে, কারণ খুব সুন্দর নিরিবিলি একটা রিসোর্টের সন্ধান পেয়েছি। গিয়ে শুধু রিল্যাক্স করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকবে কিন্তু। শ্রীনিকেতন আমার কুটিরের এই রাস্তাটা আমার খুব পছন্দ। দুপাশে প্রচুর গাছপালা থাকার ফলে কিছুটা জঙ্গলে পরিবেশ, কিন্তু রাস্তাটা একদম চকচকে পরিষ্কার। এই রাস্তা দিয়ে আমরা আমাদের আজকের আস্তানায় পৌঁছে গেলাম। এই যে মহর্ষি নিবাস। প্রথমেই কি অ্যামেনিটিস আছে একটু দেখে নিই। এসি ডিলাক্স কটেজ, কনফারেন্স হল, হস্তশিল্প প্রদর্শনী, গাড়ি রাখার জায়গা, ট্রি হাউস। বুকিং করার ফোন নাম্বারগুলোও এখানেই দেওয়া আছে। তো অটো আমাদের নিয়ে এসে এই অবধি পৌঁছে দিল। ভাড়া লাগলো 150 টাকা, বোলপুর স্টেশন থেকে মহর্ষি নিবাস। আজকাল পরশু 3 দিন আমরা এখানেই থাকব। পৌঁছেই মন একদম ফুরফুরে হয়ে গেল। এত সুন্দর শান্ত নিরিবিলি আর সবুজে ঘেরা অ্যাম্বিয়েন্স, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর ফুল ফুটে আছে চারদিকে। স্ট্যাচুর পেছনে এই লাল রুফওয়ালা যে ঘরগুলো, তার একটা হচ্ছে রিসেপশন, একটা ডাইনিং রুম। আমরা এই লাল মাটির রাস্তা ধরে ভেতরে ঢুকলাম। বেড়ার ধারের ফুলগুলোও এত সুন্দর যে ছবি না তুলে পারলাম না। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। আমাদের রুম হচ্ছে 21 নম্বর। নাম রূপনারায়ণ। নদীর নামে পরপর অনেকগুলো ঘর এখানে আছে। ঢুকেই রুমটা একটু দেখিয়ে নিই তোমাদের। রুমটা বেশ স্পেশিয়াস, বড় একটা ওয়ার্ড্রোব রয়েছে ঢুকেই বাঁদিকে, আর তারপরে ডাবল বেডেড। 3 দিকে জানলা থাকার ফলে রুমটা বেশ এয়ারি। এখানে একটা সোফাও রয়েছে, আর তার একটু সরে এলে এপাশে একটা স্টাডি টেবিল রয়েছে। তারপর থেকেই বেরিয়ে গেলে বাইরের যে সিনটা, বাইরের সিনিক ভিউটাও খুব সুন্দর, ভীষণ মেনটেন্ড সব কিছু, গাছপালা, রাস্তাঘাট। দূরের ওই যে উঁচু ঘরটা দেখা যাচ্ছে, ওটাই ট্রি হাউস। আচ্ছা, এবার বাথরুমটাও একটু দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ বড় সড়ো। সেপারেট একটা শাওয়ার এরিয়া আছে, ওই যে পর্দা দিয়ে যেমন সেপারেট করা থাকে সেইভাবে। গিজার তো আছেই অল টাইম। এছাড়া ওয়েস্টার্ন কমোড যেমন থাকে সেমনি আছে। মোট কথা সব মিলিয়ে বেশ ভালো, বেশ ভালো। তো রুমে চলে এলাম আবার আমরা। আমাদের রুম থেকে বেরিয়ে সামনের লাল মাটির রাস্তা ধরে হাঁটলে
পর পর এরকম অনেকগুলো কটেজ। ওই যে যত দূর দেখা যাচ্ছে বাঁদিকে কটেজ, সবগুলোরই সামনে ফুল গাছ করা আছে। আর এই রাস্তা দিয়ে ওই গাছপালার মধ্যে দিয়ে দিয়ে পুরো জায়গাটাকে সার্কেল করে ঘুরে এসে আবার আমরা ঘরে এলাম। এত ভালো লাগলো হাঁটতে যে কি বলবো। এইবারে তোমাদের একটু ফুল আর ফুল গাছগুলো দেখাই, আর সেই সঙ্গে শোনো নাম না জানা পাখির গান। বাগানে ঘুরতে ঘুরতে তোমাদের এখানকার রুম ট্যারিফটার সম্বন্ধে একটু বলে দিই। এখানকার কটেজগুলো হচ্ছে 2250 টাকা করে, আর ট্রি হাউস যেটা আছে সেটা হচ্ছে 2500 টাকা পার ডে। আর ফুড বিলটা আলাদা, যে যেরকম খাবে সেরকম ফুড বিল হবে। এছাড়া ডিটেলে আরও কিছু জানার থাকলে মহর্ষির বোর্ডে দেওয়া নাম্বারগুলোয় বুকিংয়ের সময় ফোন করে জেনে নিতে হবে। তাহলে ফুল দেখলে কেমন লাগলো? আমরা তো সেদিন লাঞ্চ করেও আবার হাঁটতে বেরিয়েছিলাম এখান দিয়ে। ওয়েদারটাও খুব ভালো ছিল, চকচকে একদম রোদ্দুর ছিল। আর খেয়ে দিয়ে উঠে ঘরে ঢোকার আর ইচ্ছে হয়নি। এই যে লাল রঙের বাড়িটা, এটা কনফারেন্স হল। এখানেও ভেতরে একটা ডাইনিং রুমের মতো আছে, বড় সড়ো। তো আমরা আবার হাঁটতে বেরোলাম। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একেবারে শেষ প্রান্তে চলে গেলাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একদম দ্য আদার এন্ড অফ দ্য প্রপার্টি। এটা দিয়ে হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে গেলে দুটো ওয়াটার বডি এখানে আছে। এখানে বোটিং ফ্যাসিলিটি এবং সুইমিং পুলও আছে। সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমরা এখানে আর খুব বেশিক্ষণ দাঁড়াইনি। গাছপালা ফুল সবই এখানেও আছে। তো আমরা আবার এই দিকটায় চলে এলাম। বাই দি ওয়ে, ওই পুল সাইডটায় কিন্তু বোটিং আর সুইমিংয়ের সঙ্গে ফিশিংয়ের ব্যবস্থাও আছে। যারা মাছ ধরতে ভালোবাসেন ট্রাই করতে পারেন। পরের দিন মানে 24শে ফেব্রুয়ারির সকাল উঠে সাজগোজ সেরে নিয়েছি, কারণ একটু বেরোবার ইচ্ছে আছে। এই শাড়িটা টিপিক্যাল শান্তিনিকেতনী কাঁথা স্টিচের, কিন্তু এটা আমি শান্তিনিকেতন থেকে কিনিনি, আমি এটা কলকাতা থেকেই কিনেছি। এই বুটিকটা লেক মার্কেটে, নাম আভেরি। কাঁথা স্টিচের যে কোনো আইটেম, শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, সিল্ক, সুতি বা তসরের ওপর কাঁথা স্টিচের কাজ করা নানা রকমের জিনিস অত্যন্ত রিজনেবল দামে এখানে পাওয়া যায়।
আমি ডেসক্রিপশন বক্সে আভেরির অ্যাড্রেসটা দিয়ে দেব, পরীক্ষা প্রার্থনীয়। কেমন? সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, সাদা আলুর তরকারি। চটপট খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা আজকে প্রথমে যাব কঙ্কালীতলার মায়ের মন্দির, তারপর সেখান থেকে সোনাঝুরির হাট হয়ে ব্যাক টু রিসর্ট। সোনাঝুরির হাটটা আমাদের এই মহর্ষি রিসর্টের খুব কাছেই, কিন্তু আজকে আমাদের সোনাঝুরির হাটে খুব একটা সময় দেবার ইচ্ছে নেই, তার কারণ বহুবার এর আগে সোনাঝুরির হাটে আমরা ঘুরে বেড়িয়ে দেখেছি। আর আজকেও আমরা টোটোয় করেই যাচ্ছি। ফাঁকা ফাঁকা রাস্তায় টোটোয় করে ঘুরতে বেশ ভালো লাগে। দুদিকের নির্ভেজাল গ্রাম্য পরিবেশ আর দুরন্ত হাওয়া গায়ে মেখে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মন্দিরে বেশ ভিড়, আর মায়ের ভোগ হচ্ছিল সেই সময়, তাই বারবারই দরজা বন্ধ করে দেওয়া হচ্ছিল। তো আমরা ওই জন্য বাইরে থেকেই মায়ের কাছে গিয়ে দর্শন করে প্রণাম সেরে নিলাম। তারপর কিছুক্ষণ সময় আরও ওখানে কাটিয়ে আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে এলাম পাশেই যে শিব মন্দির আছে সেই দিকে। শিব ঠাকুরের মন্দিরে গিয়ে শিব ঠাকুরকে প্রণাম করে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সোনাঝুরির হাটের দিকে। এই সোনাঝুরির হাট আমি কিছুটা কভার করেছিলাম আমার প্রথম দিকের একটা শান্তিনিকেতনের ব্লগে। এবারে আর বেশি সময় ওখানে না কাটিয়ে আমরা মহর্ষিতেই ফিরে এলাম। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ফিরেই সোজা একেবারে লাঞ্চ করতে চলে এসেছি। এখানে কাঁসার থালায় খেতে দেওয়া হয় ভাত, ডাল, বেগুন ভাজা, ফ্যান্টাস্টিক পোস্তর বড়া, পোনা মাছের কারি, সেই সঙ্গে চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা। মেনুটা আমরা আমাদের পছন্দ মতো বলেছিলাম, যে কেউ চাইলে এখানে মাছের বদলে চিকেন বা ডিম বা অন্য যে কোনো কিছু অর্ডার করলে সেরকম সব রকম ফুডই এখানে অ্যাভেলেবেল। এদের রান্নাও বেশ ভালো, আর আপ্যায়নেরও কোনো ত্রুটি ছিল না। লাঞ্চ করেই আবার হাঁটতে চলে এসেছি। এদের প্রপার্টিটা সত্যি এত সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশ যে হাঁটতে কোনো ক্লান্তি নেই এখানে। খুব ভালো লাগছিল। বরং এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। সন্ধ্যের পরে মহর্ষির চার্ম অন্যরকম। টুকটুক করে আলো জ্বলে উঠল, রাবীন্দ্রিক মিউজিক বাজছিল, ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল, অ্যান্ড ইট অ্যাডেড অ্যান এক্সট্রা চার্ম টু দ্য অ্যাম্বিয়েন্স। আমরা এখন রিসেপশনের ভেতরে এসেছি কিছু কথা বলার জন্য। ইভিনিং স্ন্যাক্সে সেদিন এরা আলুর চপ আর বেগুনি ভেজেছিল। আমরা সাধারণত ভাজাভুজি বেশি খাই না, কিন্তু সেদিন একটা আলুর চপ খেয়েছিলাম এই জায়গাটায় বসে। ফ্যান্টাস্টিক! যেমন আলুর চপ সুন্দর, তেমনি বসার জায়গাটা সুন্দর। খুব ভালো লেগেছিল। এই গাড়িগুলো আসছে এখান দিয়ে, আলো দিলে দিলে আসছে, তো ভালো লাগছে। রাস্তাটা পুরো ঝলমলে উঠছে একদম। এই অন্ধকার রাস্তায় এরকম মনেই হচ্ছে না, মানে কি একটা ভীষণ সুন্দর জায়গা। এখানটায় বসে আলুর চপ আর চা খেয়ে যেই বেরিয়েছি, ওই উডেন ট্রি হাউসটার দিকে চোখ পড়ল। আলোগুলো জ্বলছে, দেখো কি সুন্দর না? রাত্রিরে এখানে খুব একটা কিছু করার নেই, রুমে বসে খানিকক্ষণ টিভি দেখে চলে এলাম ডিনার করতে। সাধারণ ডিনার নিয়েছিলাম আমরা, একটা মিক্স ভেজ, চিকেন কারি, স্যালাড আর রুটি, সেই সঙ্গে আমাদের প্রিয় রসগোল্লা। পরের দিন 25 ফেব্রুয়ারি ছিল বুধবার। বুধবার মহর্ষির ঠিক পাশেই একটা হাট বসে, নাম কর্মতীর্থ হাট। ওটা একদম অ্যাডজাসেন্ট মহর্ষির সঙ্গে। খুব সুন্দর হাটটা। সেদিন সকালটা আমরা সারাদিন ওখানেই ঘুরে ঘুরে কাটিয়েছি।
অনেক সুন্দর সুন্দর শাড়ি, র্যাপার, কুর্তি, সেই সঙ্গে নানা রকমের হাউস হোল্ড আইটেমস, নানা রকমের পেন্টিংস ছিল এই হাটে। আর এই পার্টিকুলার দোকানটি একদম মহর্ষির ভেতরেই বসে। এই দাদা বৌদির যে স্টক দেখলাম, সত্যি ভীষণ ভীষণ ভালো, খুব পছন্দ হওয়ার মতো। এই ভদ্রমহিলা আর ওনার হাজব্যান্ড এখানে আছেন, এনাদের সঙ্গে কথা বলছিলাম, জিনিসপত্রও দেখলাম, কিছু জিনিস কিনেওছি এনাদের থেকে। এটা একদম মহর্ষির ভেতরেই বহু দিন ধরে বসে, বুধবার করে। পরের দিন 26 আমাদের ফেরার ট্রেন ছিল ওই শান্তিনিকেতন এক্সপ্রেস, বোলপুর থেকে ছাড়ে দুপুর 1:15। আমরা 12টা নাগাদ রিসোর্ট থেকে বেরিয়ে টোটোয় করেই চলে এলাম স্টেশনে। বিশ্বভারতীর পাশ দিয়েই এলাম, কিন্তু এবারে আর ভেতরে ঢুকিনি। এবারে মূলত মহর্ষিতে থাকার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, অ্যান্ড ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আজকের গল্প এইটুকুই। ট্রেন এসে গেছে, চলো উঠে পড়ি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইবটাও করে দিও। বাই।